হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আজকে চলে এসেছি তোমার নতুন একটা ব্লগ নিয়ে। তো শুরু করছি আজকের ব্লগ এখান থেকে, ঠিক আছে? আর দেখা যাক আজকে সামনে কি কি ঘটে, রিয়াকশন কি হয়। কোথাও তো ঘুরতে যেতেই পারছি না, তো যাই না মানে এইভাবেই কিছুদিন আরো চলতে হবে। এখন কিছু করার নেই, কিছু বলার নেই, কিছু ভাবার নেই। তো চলো দেখা যাক সামনে কি ঘটে, কি তুলে ধরতে পারি আজকে আমার ব্লগে। তো এতক্ষণ যা ডেলিভারি ফেলিভারি করেছিলাম ওগুলো ভিডিওর মধ্যে আনার কোনো পরিকল্পনা ছিল না, বাট এখন বসেছি অনেকক্ষণ ধরে, ঠিক আছে? একটা অর্ডার মারবো, সেটাকে তুলবো ভিডিওর মধ্যে, তো তার জন্য বুকিংই পাচ্ছি না। বেরিয়েছি বেকার বেকার না হয়ে যায়, ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি, একটা তো ভিডিও বুক করতেই হবে, তাই না? অনেকক্ষণ হয়ে গেল, অর্ডারই পাচ্ছি না। রাত অলরেডি 11টা বেজে গেছে। কি হবে যদি আজকে একটা ভিডিও শ্যুট আমি না করতে পারি? বেকার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। আচ্ছা, দাড়ি কেটেছে কিন্তু, হ্যাঁ, বৃথা না হয়ে যায়। ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি, কিছু তো একটা হবে সামনের উপায়। বারবার আমি খালি অতীতে ফিরে যাই, ঠিক আছে? বর্তমানটা কি সেটা বারবার কেন ভুলে যায়। ভিডিও ভিডিও সবাই চলছে সবার মতো করে, আমি আছি ঠিক বাস স্টপেজের নিচে বসে বেঞ্চির উপরে। দিয়েছে 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 একটা অর্ডার, বাট যেতে হবে অনেকটা দূর, মানে রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্টটা বেশ ভালোই দূরে আছে, যাই হোক কোনো ব্যাপার না। একটা অর্ডার ঢুকেছে, সাংঘাই ফ্লাওয়ার্স অফ চায়না টাউন। তো চলো যাওয়া যাক। একটা ভালো ব্লগ যেন হয়, ঠিক আছে? আর এটাই মানে একটাই ভিডিও করব, মানে একটা ভিডিও মানে একটা ডেলিভারি দেখাবো ভিডিওর মধ্যে, আগের দিনের মতো। তো চলো যাওয়া যাক এখন রেস্টুরেন্টে, গিয়ে খাবারটা পিক আপ করা যাক। হচ্ছে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, সাংঘাই। সাংঘাই বাবু জানি না মালটা কখন দেবে, রেডি আছে কিনা কে জানে, চেক করতে হবে মালটা কি রেডি আছে। না, রেডি নেই। ফাইনালি তোমার হচ্ছে মালটা রেডি হয়েছে, রেস্টুরেন্টও বন্ধ করার টাইম এসে গেছে। 7-on-9-7। হ্যাঁ দেখো লেখা আছে, এটা না ওই পিসটা আছে নিচেরটা। তো ফাইনালি অর্ডারটাকে নিলাম পিক আপ করে, এখন যাব, গিয়ে ডেলিভারিটা কমপ্লিট করবো, দিয়ে বাড়ি চলে যাব। বাপরে বাপ, রাত এখন 11:30 বেজে গেছে অলরেডি, রাত 11:30। সো লেটস গো। রাতের বেলা প্রচন্ড কুকুরের ভয় লাগে। চল চল, আবার আসে। তো রাতের বেলা কুকুরের ভয় প্রচন্ড, তো মেন রোডে যেতে হবে, গলিগালার মধ্যে ঢুকবো না, কুকুর প্রচন্ড পিছনে লাগছে। ও ভাই সাহ, গাইস রাত 11:30, আর তোমার হচ্ছে বইমেলা প্রাঙ্গণ পুরো শূন্য, কলকাতা বুক ফেয়ার পুরো শূন্য, কারণ এখন রাতের 11:30। ও ভাই সাহেব, পুরো বইমেলা চত্বর ফাঁকা। SBI গাইডলাইন, বাপরে।
করোনাময় ফাঁকা, করোনাময় পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। ও ঠান্ডা 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 ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ও রাতের বেলা সিগন্যাল ফিগন্যাল মানতে ইচ্ছা করে না, কোনো গাড়ি নেই, বেকার বেকার সিগন্যাল নিয়ে সিগন্যালে দাঁড় করে দাঁড়াতে হয় আর কি। তো গাইস ফাইনালি সেক্টর 2 থেকে সেক্টর 5 এন্টার করব। পকেটে ক্যাশ নেই, এই দোকানে চা পাওয়া যায় অনেক রাত অবধি, কিন্তু পকেটে ক্যাশ নেই, তো এখানে ফোনপে রিসিভ করে না, তো চা খেতে পারবো না। কোনো ব্যাপার না, বাড়ি গিয়ে খেয়ে নেবো। সিগন্যাল খুলে গেছে, ট্রেনে বেরিয়ে চলো। ট্রেনে বেরিয়ে কাস্টমারটাকে মালটা দিয়ে দাও, দিয়ে তোমার হচ্ছে বাড়িতে চলে যাও। ওফ হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে, তুমি চাইলেই। তো গাইস ফাইনালি কাস্টমারের লোকেশনে চলে এসেছি, যে হলদিয়া বিল্ডিং। এখানে পার্সেলটা ডেলিভারি দিতে হবে, জানি না রাতের বেলা অ্যালাউ করে কি না। যদি না করে তাহলে কাস্টমারকে ডেকে নিতে হবে, আর যদি করে তাহলে গিয়ে দিয়ে আসতে হবে। এখন যাই দেখি গেটের কাছে, জিজ্ঞাসা করতেই হইবে। রাতের বেলা অ্যালাউ করে, অ্যালাউ করে না বাইরে আসবে, বাইরে ডেকে নেবো, তাই তো। চলো কাস্টমারকে বাইরে ডেকে নিই। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে মালটা ডেলিভারি করে দিয়েছে। রাতের বেলা দেখো গাড়ি রং সাইড দিয়ে আসছে। তো যাই হোক অলরেডি রাত 12টা বেজে গেছে। তো রাত 12টা বেজে গেছে, আমি এখন ছুটছি বাড়ির দিকে। খুব খিদেও পেয়ে গেছে, প্লাস রাতও অনেক হয়ে গেছে। আর শীতকাল বুঝতেই পারছো, গরমকাল হলে না রাত 2টো 3টে অবধি কাজ করে নিতাম, বাট ঠিক আছে গরমকাল আসুক তখন দেখা যাবে। তাড়াতাড়ি 100K করে দাও, 100K অবধি এইভাবে চলতে হবে। 100K পরে হয়তো ব্লগিংয়ে পুরোপুরি শিফট হয়ে যাবো। জানি না কতদিন লাগবে, বাট খুব তাড়াতাড়ি করে দাও, কারণ এই কাজটা ছেড়ে দেবো, আমি আর পাচ্ছি না এই কাজটা করতে। ফিউচার নেই না এই কাজে, মেন কথা হচ্ছে ফিউচার নেই। তো ইউটিউবে দেখা যাক, যদি করতে পারি এই বছরের মধ্যে ভালো কিছু তাহলে ঠিক আছে, নাহলে পরের বছরে বিকল্প কিছু একটা করতে হবে। হয়তো দোকান ফোকান খুলে নেবো যদি ইউটিউবে না দাঁড়াতে পারি, কারণ এই কাজ করে সম্ভব নয় পৃথিবীতে টিকে থাকা। ঠিক আছে, মানে প্রচণ্ড দৌড়াতে হয়। ঠিক আছে, দৌড়ে দৌড়ে আর পাচ্ছি না, 7-8 বছর হয়ে গেল দৌড়াচ্ছি। তো থ্যাংক ইউ, এই ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, বাই বাই, টাটা।